হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কোনো স্টাডি ব্লগ শেয়ার করব না, আজকে নতুন একটা অন্য ব্লগ শেয়ার করব। তো দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর আমার ভাইয়ের ওয়াইফ আর কাকুর ঘরে, আর আমার মা যাচ্ছে দিদির বাড়ি। আমার মামার মেয়ে বাড়ি কৃষ্ণনগরে, তার বাড়ি আজকে যাচ্ছি, কারণ আজকে আছে কালী পুজো। ওখানে খুব বিরাট করে কালী পুজো হয়। দেখো চলে এসেছি দিদি বাড়ি। এখানে খুব কি সুন্দর ওয়েদারটা দুপুরবেলা। তারপরে খুব বিকালে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ওই রাস্তার দিকে, কারণ এই যে কালী পুজো হবে রাত্রে, তার জন্য একটা শোভাযাত্রা বেরোচ্ছে। গ্রামের প্রতিটি ঘরের মহিলা সবাই এই যে লাল পাড় সারা শাড়ি পরে মানে কলসি মাথায় নিয়ে আম শাঁকা, আর ওর ভেতরে আছে জল নিয়ে পুরো গ্রামটা ঘুরছে। কারণ ওদের এখানে নিয়ম আছে, কালী পুজোর দিন বিকালে সব মহিলা মিলে সব লাল পাড় সাদা শাড়ি পরেই এই যে কলসি মাথায় নিয়ে ঘুরতে হবে। আর যেহেতু এবছর 250 বছর পূর্ণ হলো, তার জন্য সবাই 250টা ঘর নিয়ে সবাইকে ঘুরতে হবে। আর এই ঘটের জলটা ঠাকুরের কাছে লাগবে। তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখবে খুব ভালো লাগবে। আমি তো এটা প্রথম দেখলাম, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখনও রোদ আছে, কারণ এরা 3টার দিকে এরা বেরিয়েছে। অনেকটা হাঁটতে হবে, আর অনেকজন মহিলা, অনেকজন, মানে 250টা ঘর, মানে 250টা এদিকে প্লাস আরও তো আছে, আরও অনেকটা এগিয়ে চলে গেছে, প্রায় 300 জন আরও হবে। তারপর দেখো সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য, কারণ এই সময় ভিড়টা কম থাকে, তাই ভাবছি আগে ঠাকুরটা দেখে নিই। ঠাকুরটা কি সুন্দর লাগছে, তাই না? এখানে যত রাত হবে প্রচণ্ড ভিড় হয়, ভিড়ে মনে ঢুকাই যায় না। এই জন্য সন্ধ্যার সময় ঠাকুরটা দেখে নিলাম, কারণ ঢুকতেই পারবে না। দেখুন এখন থেকে কীরকম ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয় এখানে। জাগ্রত ঠাকুরও, আর ভালোভাবে বিরাট পুজো হয়। আর যেহেতু এবারে 250 বছর পূর্ণ হলো, তারা তো জমজম, মানে গেছো কীরকম ভিড়, এখন থেকে এত ভিড়। আর মেলায় কি বলো তো, ঠাকুরের মানে এই পুজোর দিনটাই বেশি ভিড় হয়। তো আর মেলার দোকানগুলোও প্রচুর বসেছে, প্রায় মানে 250-300 দোকান বসে, ঘুরিয়ে শেষ করতে পারবে না। তোমাদের আমি পরে রাতের দিকে এসে দেখাবো। তারপর দেখো রাতে 10টার দিকে আবার চলে এসেছি পুরো মেলা ঘোরার জন্য। যেতেই পারছি না, তারপর দেখো সকালে বেরিয়ে পড়েছি ঠাকুর ভাসানো দেখতে যাব বলে। এখানে ঠাকুর ভাসানো হয়, এখানে ভোরবেলা শুধু ঘরটা ভাসিয়ে দেয়, আর 9টা-10টা থেকে ঠাকুর ভাসানো হয়। এই যে ঠাকুর ঘোরানো হচ্ছে এই মাঠে 3বার, মানে এখানে ঠাকুরকে জায়গা জমিন আছে, এখানে দেখানোর জন্য 3বার ঘোরানো হয়। 3বার ঘোরানোর পর তারপর ঠাকুর ভাসানো হয়। আর ভাসানোর আগে ঠাকুর যত সমান গয়না আছে সব খুলে নেওয়া হয়, খুলে তারপর আবার রাতের গয়না পরানো হয়, পরিয়ে তারপর ঠাকুর ভাসানো হয়।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।